אנחנו אכן שינינו את פני המזרח התיכון. ধ্বংসস্তূপ থেকে জেগে উঠছে গাজার ইসলামী প্রতিরোধ দল। বিশ্ব নেতাদের চুপ করে থাকা, যুদ্ধবন্ধের আলোচনার মতো প্রহসনে আর বসে নেই হামাস। গাজায় আসা ইসরায়েলি সেনাদের শেষ করতে অব্যর্থ একের পর এক হামলা চালাচ্ছে দলটি। কাসাম ব্রিগেডের হামলায় নতুন করে আরো 4 ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গেল কয়েকদিনে গাজায় ইসরায়েলি সেনাদের মৃত্যুর এই মিছিল আতঙ্কে ফেলেছে নেতানিয়াহুর সরকারকে। এর মধ্যেই ইসরায়েলের জন্য নতুন হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ দলটি। কাসাম ব্রিগেডের মুখপাত্র বলছেন, গাজার সবখানেই এখন ইসরায়েলি বাহিনীর জন্য মৃত্যু অপেক্ষা করছে। সম্পূর্ণ গাজার দখল নিতে সম্প্রতি অপারেশন গিডিয়নস চ্যারিয়ট শুরুর ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অঞ্চলটি থেকে প্রতিরোধ যোদ্ধাদের বিনাশ করতে এই অপারেশন চালানো হচ্ছে বলে জানান তিনি। যুদ্ধবন্ধ নিয়ে বিশ্ব যখন গাজার ইসলামী প্রতিরোধ দলটির সাথে আলোচনার প্রহসন চালাচ্ছে, তখন ইসরায়েলি বাহিনী কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই একতরফা এই আগ্রাসন শুরু করে। নিন্দা ছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ব নেতারা। তবে গাজায় আসা ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করতে এবার আসল রূপে ফিরছে প্রতিরোধ দলটি। শুক্রবার গাজার খান ইউনিস ও জাবালিয়ায় কাসাম ব্রিগেডের হাতে প্রাণ গেছে 4 ইসরায়েলি সেনার, আহত হয়েছে আরও বহু। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, খান ইউনিসের এই অপারেশনে ইসরায়েলের অভিজাত মাগলান কমান্ডো ফোর্স এবং ইয়াহালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্রিগেড অংশ নেয়। প্রতিরোধ গোষ্ঠীর আস্তানা হিসেবে ব্যবহার হওয়া এক ভবনে অপারেশনে 2টি দলই প্রবেশ করে। তবে কিছু বুঝে ওঠার আগেই প্রতিরোধ যোদ্ধাদের পাতা ফাঁদে পা দেয় সেনারা। ভয়াবহ এক বিস্ফোরণে সাথে সাথেই ভবনটি ইসরায়েলি সেনাদের উপর ধসে পড়ে, আর তা থেকে বের হওয়ার কোনো সুযোগই পায়নি দখলদার বাহিনীটি। কিছুদিন আগেই ট্যাঙ্ক সহ প্রতিরোধ যোদ্ধাদের ফাঁদে পড়ে ধ্বংস হয় বহু ইসরায়েলি সেনা। এই ঘটনার পর সামনে আসে গাজার ইসলামী প্রতিরোধ দলের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। নেতানিয়াহুকে দেয়া এক বার্তায় দলটির মুখপাত্র আবু ওবেইদা বলেন, এটা কেবল শুরু। নেতানিয়াহুর অভিযানের বিরুদ্ধে নিজেদের বিকল্প প্রস্তুত করে ফেলেছে প্রতিরোধ যোদ্ধারা। জানান, গাজায় আসা ইসরায়েলের সব সেনার পরিণতি এমন হবে। কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলের সব আগ্রাসন এখন একে একে চূর্ণ করে দেয়া হবে। সাথে সাধারণ ইসরায়েলিদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছে দলটি। বলছে, নেতানিয়াহুকে না থামালে তাদের ছেলেদের কফিনে করেই গাজা থেকে ফেরত পাঠানো হবে। গাজায় এই মৃত্যুর মিছিল শুরু হতেই টলে উঠেছে নেতানিয়াহুর পুরো প্রশাসন। দেশটির সরকার বলছে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর থেকে ড্রোন সহ সমস্ত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল অভিযানের আগে। তবে প্রতিরোধ যোদ্ধাদের স্থাপন করা বিস্ফোরক শনাক্ত করতে পারেনি কেউই। ইসরায়েলি গণমাধ্যমগুলোও দিচ্ছে বিস্ফোরক তথ্য। বলছে, নেতানিয়াহু যাই বলুক না কেন, ইসরায়েলের সব অভিযান ব্যর্থ করে শক্তি নিয়েই টিকে আছে গাজার ইসলামী প্রতিরোধ দল। এমনকি তাদের সুড়ঙ্গ নেটওয়ার্কও রয়েছে শক্তিশালী। মার্জিয়া উপমা, ৭১।